নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব নিরামিষ কচুর দম। খেতে কিন্তু অসাধারণ লাগে, আর অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু রান্না করে নেওয়া যায়। কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে নিয়ে নিয়েছি গোল গোল ছোট ছোট কচু। কচুগুলো কিন্তু এবার খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো কচু। এখানে আমি কচুগুলো আগেই ছিলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু হালকা একটু সেদ্ধ করে নিয়ে ছিলে নিতে পারো, তবে এইভাবে আগে ছিলে নিয়ে রান্না করলে কচুর টেস্টটা কিন্তু খুব ভালো হয়। কচুর দম দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো তোমরা কে কে কচু খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ভীষণই ভালোবাসি কচু খেতে। যে কোনো রেসিপি কচুর আমার খুব প্রিয়। সমস্ত কচুগুলো কিন্তু আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। কচুগুলো কিন্তু আমি কাটবো না, গোটায় রাখবো। খুব ভালো করে কচুটা আবার হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নেব। কচুটাকে একদম পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কচুর গায়ে কোনো কিচকিচি বালি না থাকে। সমস্ত কচুগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তেজপাতাটা আমি হাত দিয়ে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো গোটা জিরে। গোটা জিরেটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নেব, যাতে এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসে। এইভাবে একটু গরম তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে ভেজে নিলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কচুগুলো। খুব ভালো করে নেড়ে চেড়ে কচুগুলো একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে কচু ভাজা ভাজা করে নেড়ে নিলে কচুর দমের টেস্ট কিন্তু খুব ভালো হয়। এটা আমি ততক্ষণে নাড়তে থাকবো যতক্ষণ না কচুর গাটা একটু ভাজা ভাজা হয়ে আসে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। কচুর গাটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ হালকা লালচে হয়ে আসছে কচুটা। এইভাবেই নেড়ে চেড়ে লালচে কালারের করে নিতে হবে। কচুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা মোটা সাইজের টমেটো কুচিয়ে দিয়েছি, আর 3-4টে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এখানে ঝালের পরিমাণটা তোমরা বেশি খেতে চাইলে আর একটু লঙ্কা দিয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। আর দিয়ে দেবো হলুদ। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে খুব ভালো করে কষে নেব, যাতে টমেটোটাও ভাজা ভাজা হয়ে আসে আর মশলার কোনো গন্ধ না থাকে। এইভাবে নেড়ে চেড়ে আমি করতে থাকব। এইভাবে তেলে নেড়ে চেড়ে করতে থাকলে তেলে কিন্তু কচুটাও ভাজা ভাজা হয়ে আসবে, আর অনেকটা সেদ্ধও হয়ে আসবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে, একদম তেল ছেড়ে উঠছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। কচুর দম বানানোর জন্য কচুটাকে ঠিক এইভাবেই কষিয়ে নিতে হবে। কচুর দম কিন্তু এইভাবে কষিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে, আর অনেক বেশি মশলা না দিলেও কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে নিরামিষ কচুর দম তৈরি করে একবার দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি কচুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম, যাতে কচুটা খুব ভালো মতো সেদ্ধ হয়। খুব ভালো করে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। চারিপাশটা ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো ছাড়িয়ে ঝোলের মধ্যে দিয়ে ডুবিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা দেবো, যাতে আস্তে আস্তে কচুটা খুব ভালো মতো সেদ্ধ হয়। 5-6 মিনিট পর এসে ঢাকাটা আমি খুলে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দেবো, দিয়ে আবারও আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। এখানে কিন্তু অনেকটাই ঝোল আছে, আমি কিন্তু একদম কচুর দম মাখা মাখা করে করব, আর কচুটাও যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়। একবার আমি মাঝের ঢাকাটা খুলে নেড়ে দিলাম, আবারও আমি ঢাকা দিয়ে দেবো, কারণ কচুটা আমার আরও একটু সেদ্ধ হবে। আবারও আমি 3 মিনিট পর এসে ঢাকাটা খুলে নিচ্ছি। ঝোলটা ফুটে কিন্তু অনেকটাই কমে এসেছে, আর কচুগুলোও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়েছে।
একটা কচু আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখিয়ে দিলাম কেটে, খুব সুন্দর কচুটা সিদ্ধ হয়েছে। এইভাবে নিরামিষ কচুর দম রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘি দেওয়াতে নিরামিষ কচুর দমের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে ঘি গরম মশলা দিয়ে যদি কচুর দম রান্না করা যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে ঘিটা পুরো কচুর দমের মধ্যে ভালো মতো ছড়িয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা আমি একটু মেরে নেব, কারণ এটা আমি একদম মাখা মাখা রান্না করব। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর টকবক করে ফুটিয়েও নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। কচুর দম কমপ্লিট হয়ে গেছে রান্না। আমার এই নিরামিষ ঘি গরম মশলা দেওয়া কচুর দমের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।